আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন ওয়ালাইকুম আপনার? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা জি ভালো হুজুর, আছি। আমার প্রশ্নটা হচ্ছে আমি ২ বছর আগে বিয়ে করছি। আমি পিরিজপুর জেলা থেকে বলছিলাম। জি। তো আমি ৪ ভরি স্বর্ণ দিচ্ছি, আমি বেকার। এখন কি এইটা কি দেনমোহরের টাকা পরিশোধ হবে? ইসলামে কি জায়েজ আছে কিনা? এই প্রশ্নটা এই শায়েখের কাছে এই প্রশ্নটা আমার জিজ্ঞেস করা ছিল। উনি খুব ভালো একজন মুহাদ্দিস। এর জন্য ওই হুজুরের নাম্বারটা আমি পাইয়েই কল দিছি। হুজুরের সালাম দিলাম। আমি পিরিজপুর জেলা থেকে বলছিলাম। হুজুর, আমার এই প্রশ্নটার উত্তরটা একটু দিন। জি, ওয়ালাইকুম সাথেই আসসালাম। থাকুন। মোহতারাম প্রশ্ন শুনেছেন উনি নিশ্চয়ই। ৪ ভরি স্বর্ণ দিয়েছেন। এখন কথা হয়েছে যে উনি দেনমোহর কত নির্ধারণ করেছিলেন সেইটা যদি আমরা জানতে পারতাম ভালো হতো। তবে ইসলামে যে মোহরে ফাতিমি যেটা বলা হয় বা ইসলামে এখন ওনার সামর্থ্য অনুযায়ী হয়তো ওটা যদি সর্বনিম্ন মোহরের মধ্যে পড়ে তাহলে আদায় হয়ে যাবে। আর যদি সবচেয়ে এখানে বড় বিষয়টা হয়েছে যে ওনার মোহরটা কত নির্ধারণ করা হয়েছিল বিয়ের সময়, এটা জানতে পারলে সবচেয়ে ভালো হতো। জি, যেহেতু জানা যাচ্ছে না সেক্ষেত্রে বিষয়টি অস্পষ্ট। অস্পষ্ট। জি, মোহতারাম, আরো একটি ফোন আছে আমাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। জি, হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে যে আমার কিছু টাকা ফিক্সড করা আছে। তো ফিক্সড করা টাকা থেকে আমার সংসার চালাতে হয়। তো প্রতি মাসে সংসার চালাতে গিয়ে আমার মাসের শেষে টাকা খুব একটা থাকে না। তো আমার আমার জন্য জাকাতের মানে যদি ব্যাপারটা বলতেন উপকৃত হতাম। জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ। মোহতারাম, মোহতারামা যে প্রশ্ন করেছেন তাতে আসলে খুব একটা থাকে না বলতে কি পরিমাণ থাকে, আসলে জাকাতটা তো নির্ধারণ হয় সম্পদের পরিমাণের উপর। জি। তো আমরা যদি জানতে পারতাম যে ওনার কি পরিমাণ উদ্বৃত্ত থাকে তাহলে বিষয়টা স্পষ্ট করে বলা যেত, কিন্তু যেহেতু উনি স্পষ্ট করেন নাই তাই বলা যাচ্ছে না। যে মোহতারাম, তাহলে জাকাতের যে বিধান রয়েছে, জি। বিশেষ করে একটু আগেই আমরা জেনেছিলাম নিসাবের বিষয়টি, এই বিষয়টি একটু স্পষ্ট করলে আশা করি তিনি উত্তরটি পেয়ে যাবেন। নিসাবের বিষয়টি হয়েছে যে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ অথবা স্বর্ণ অথবা অন্য কোনো এইরকম ভ্যালুয়েবল মালামাল বা সম্পদ থাকে বা 52.5 তোলা রূপা, আমাদের দেশে দুইটার দামের ভিতরে অনেক পার্থক্য আছে, কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে সহজলভ্য, যেটাতে গরিবরা পেতে পারে, এটাতে ইসলাম উৎসাহিত করেছে। অতএব 52.5 তোলা রূপার সমান টাকাও যদি কারো কাছে থাকে এবং সেটা যদি 1 বছর অতিবাহিত হয় তার কাছে, তাহলে তাকে জাকাত দিতে হবে। মোহতারাম, আরো একটি ফোন আছে আমাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, একটা প্রশ্ন আর কি, আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাই। এখন মসজিদে যাওয়ার পর ছোট বাচ্চাকে সাথে রাখা যাবে আপনার কাতার মধ্যখানে ছোট বাচ্চাদেরকে? জি, সাথেই থাকুন মোহতারাম। বাচ্চা যদি মোটামুটি নামাজ কি জিনিস এটা বোঝার মতো বয়সের হয় তাহলে তাকে নামাজে রাখা যাবে। আর হানাফি ফকিগণ এটা বলেছেন যে বাচ্চা যদি একেবারে ছোট হয়, যে নামাজের কিছুই বোঝে না, হ্যাঁ, নামাজের এহতেরাম কি, নামাজ কাকে বলে বোঝে না, তাকে পিছনে কাতারে রাখাটাই শ্রেয়। কিন্তু আজকালকার দিনে আমাদের সর্বশেষ যে আমাদের ফিকহাবিদগণ আছেন বা এই যুগের যে ফিকহাবিদগণ আছেন তারা বলেন যে বাচ্চা যদি বুঝের হয়, কথা বোঝে এরকম হয়, তাহলে তাকে সাথেই রাখা এবং নামাজ সম্পর্কে তাকে যতটুকু সম্ভব তালিম দেয়া এবং তাকে উৎসাহিত করা মসজিদে, তাকে মসজিদ থেকে দূরে সরায় না দেয়া এবং তাকে সাথে নিয়ে নামাজ পড়া। যে মোহতারাম, অনলাইনে আমাদের আরো একটি প্রশ্ন এসেছিল। এক বোন প্রশ্ন পাঠিয়েছেন যে তার জাকাতের অর্থ তার আপন ভাই অথবা বাবাকে দিতে পারবেন কিনা। যদি বাবা এবং ভাই জাকাত নেয়ার উপযুক্ত হন, ওই রকম হন যে তারা জাকাত নেয়ার উপযুক্ত, তাহলে অবশ্যই তিনি তার আপন ভাই এবং বাবাকে দিতে পারবেন। মোহতারাম, উপযুক্ত বলতে আমরা কি বুঝতে পারি? উপযুক্ত বলতে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি জানেন যে পবিত্র কোরআনে 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়ার কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, সাদাকাল্লাহুল আযীম। তো এই যে জাকাত নেওয়ার উপযুক্ত হইল যে যিনি তার প্রয়োজনের অর্ধেক পূরণ করতে পারেন না, ইনি জাকাত খাওয়ার উপযুক্ত।